আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল মুলক সহি শুদ্ধ করে উচ্চারণ শিখব। কারণ সূরা আল মুলক হচ্ছে একটা ফজিলতপূর্ণ সূরা। এই সূরা যদি আপনি নিয়মিত রাতে পাঠ করেন তাহলে আপনার জন্য কবরের আযাব সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনার কবরে আযাব হবে না। এই সূরা মুলক আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা মুলক আপনাকে জান্নাতে না দিয়ে কবর থেকে আসবে না। এর মানে হচ্ছে যখন ফেরেশতারা আপনার কাছে প্রশ্ন করতে আসবে তখন এই সূরা মুলক আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে বিনা প্রশ্নেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তো দেখুন এই সূরা মুলকটা কত বড় একটা ফজিলত। তো অবশ্যই আপনারা এই সূরা মুলকটা প্রতিদিন এশার নামাজের পরে আপনার এই মুলকটা পাঠ করবেন ইনশাআল্লাহ। তো এই সূরা মুলকটা আমাদের অবশ্যই সহি শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার বা প্রয়োজন। তো আমি আপনাদেরকে এর জন্য এই সূরা মুলকটা সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ শিখিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে আমরা আয়াত 1 থেকে 10 পর্যন্ত ইনশাআল্লাহ সহি করে শিখব। তো চলুন শুরু করি। আর অবশ্যই আমরা বানানের মাধ্যমে শিখব। প্রত্যেকটা হরফের উচ্চারণ আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. এখানে দেখুন তা জবর তা, এটা হলো হরকত, টান দিবেন না। বা আলিফ জবর বা, এক লিফ টান দিবেন এখানে। তাবা তাবা, র জবর র, টান দেন না। তাবার 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 তাবার, এরকম বাবার পড়েন। কাফকে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, তাবার কাল তাবার কাল, লাম জবর লা, এটা হরকত। যেখানে হরকত সেখানে টান দেওয়া যাবে না, তাহলে হবে তাবার কাল্লা। এখানে তাবা রা বলবেন না, এটা আমরা অনেকে রা বলি, তো রা বলা যাবে না, র বলতে হবে। তাবার কাল্লা। জালিয়া জেরি, এখানে আমরা একটা সেকেন্ড দিয়ে দিই। জালিয়া জেরি হবে এক লিফ মাদ, আমরা এক লিফ টান দেব। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী, বারবার পড়েন। তাবারাকাল্লাযী। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, দাল জের দি, বিয়া দি, এ হা গিয়ে লামকে ধরবে, হা লামজের হিল, বিয়া দি হিল, বিয়া দি হিল। আমরা অনেকে এই ইয়াতে কি করে টান দেয়, তো এই ইয়াতে টান দেওয়া যাবে না। বাজের বি, ইয়া জবর ইয়া, বি ইয়া, ইয়া জবর ইয়া, টান দেওয়া যাবে না। বিয়া দি, দাল জের দি টান হবে না, হরকত টান হবে না। বিয়া দি হিল, হা লামজের হিল, বিয়া দি হিল, মিম লাম পেশ মুল, কাফ পেশ কু, মুলকু। যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে এই কাফটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তাহলে আমরা এরকম পড়তে পারি তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক মুলক। অর্থাৎ মিম লাম পেশ মুলক বলে, মানে মুলক বলে আপনি কাফটাকে সাকিন করবেন, মুলক মুলক, এরকম কাফের একটা মানে বাতাস নিয়ে আসবেন। আবার বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তারপর ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, টান দিবেন না, ওয়াহু ওয়া, এরকম টান দিবেন না, ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, তাড়াতাড়ি। আইন জবর আলাম, খারা জবর লা, আমরা এখানে খারা জবর পড়ব। ওয়াহু ওয়া আলা, একলি টান দিব, ওয়াহু ওয়া আলা। এখানে অনেকে মনে করতেছেন যে এই যে লামের উপর জবর, ইয়ার উপরে খারা জবর, তা কিন্তু না, এটা হচ্ছে আলিফ সগীর, এটাকে আলিফ সগীর বলা হয় এই খারা জবরকে। অর্থাৎ জবর উপর এরকম মানে ছোট একটা আলিফ থাকলে তাকে বলা হয় আলিফ সগীর। তাহলে এখন হবে লাম ফাতহা আলিফ সগীর লা হবে, এক লিফ টান দিতে হবে এটা। এখানে কিন্তু ইয়াটা আমরা পড়বো না, ইয়াটা বাদ, এই খারা জবরটা কিন্তু আমরা লামের উপরে পড়তেছি। তাহলে বলেন ওয়াহু আলা, লাতে আমরা এক টান দিব, ওয়াহু আলা
কাফ লাম পেশ কুল্লাম জেলনি কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি শিন ইয়াজব শাই হামজা দুই জারি ইং যেহেতু তানবিনের পর কফ আসছে কফ আছে ইকফা হরফ আর এখানে ইকফা গুণ করতে হবে আর গুণটা মোটা করতে হবে শাই ইং কফ জবর ক আমরা নাকি কা বলি কা বলা যাবে না কফ জবর ক বলতে হবে শাই ইং ক দালিয়াজে দি এক লিপান হবে র দুই পেশ শিরুন তাহলে হবে ওয়া হুয়া আলা বারবার পড়েন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুল্লি শাইইন কাদির আমরা দিতে তিন আলিফ টান দিয়ে রটাকে সাকিন করব একসাথে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরকম আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনারা চাইলে দুটো আয়াত মিল করে পড়তে পারেন মিল করে পড়লে এরকম পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরকম ভাবে পড়তে হবে তারপর হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়াজের জি এক টান দিবেন আল্লাযী জাল ইয়াজের জিটা অবশ্যই পাতলা করবেন জালটা যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরের দ্বিতীয়টার আগা সঙ্গে লাগিয়ে জাল পাতলা করে উচ্চারণ করবেন আল্লাযী খ জবর খ লাম জবর লা খলা কফ লাম জবর কল আল্লাযী খলাকাল খলাকাল না কল বলতে হবে খলাকাল মিম ওয়াজবর মাউতা জবর তা মাউতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াও লাম জবর ওয়াল হা জবর হা ওয়াল হা ইয়া আলিফ জবর ইয়া তা জবর তা ওয়াল হায়াতা ইয়া এক লিপ টান দিতে হবে ওয়াল হা হাটা চাপ দিয়ে বলবেন একটু ওয়াল হায়াতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা বারবার পড়েন আল্লাযী খলাকাল খা বলবেন না খ মোটা করে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লাম জেল লি ইয়া বা জবর ইয়াবে কলকলা লি ইয়াবে লাম পেশ লু ওয়া জবর ওয়া লি ইয়াবে লু ওয়া কাফ মিম পেশ কুম লি ইয়াবে লু ওয়া কুম লি ইয়াবে কলকলা করেন লি ইয়াবে লু ওয়া কুম হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ জিবার মধ্যখানে উপতলার সঙ্গে লাগবেন আইয়ু কাফ মিম পেশ কুম আইয়ুকুম হামজা হা জবর আহ সিন জবর সা আহসানুন পেশ নু আহসানু আইন জবর আমিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আছে যেটা এখানে ওয়াকফ চিহ্ন আসছে তাহলে আমরা এখানে এক লিপ টান দিব আমালা যদি এরকম ওয়াকফের সাথে দুইটা জবর আসে এখানে দুইটা জবর আসলে আমরা এক জবর বাদ দিয়ে পড়বো এক লিপ টানিয়ে পড়বো তাহলে হবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এরকম সাথে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আবার বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তারপর ওয়াও জবর ওয়াহা পেশ হু ওয়াহু ওয়াও কে লাম কে ধরবে ওয়াও লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল আইন জবর আইনটা একটু চাপ দিয়ে বলবেন ওয়াহু ওয়াল আ জায়াজের জি এক লিপ টান দিবেন এখানে ওয়াহুয়াল আজি এই জাগে লামকে ধরবে যা লাম পেশ জুল ওয়াহুয়াল আজিজুল ওয়ান জবর গফা ওয়া পেশ ফু গফুর ওয়া পেশ রু গফুর ওয়াকফুদুল্লাহ হবে এখানে গফুর র সেকেন্ডটা মোটা হবে ফুত আমরা তিন টান দিয়ে রটাকে সাকিন করব এবং রট সাকিন মোটা করব ওয়াহুয়াল আজিজুল গফুর এরকম আবার বলেন وهو العزيز الغفور আবার وهو العزيز الغفور একসাথে
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবে, ইয়া বাজবর ইয়াবে, এখন কলকলা করবেন, কলকলা। কলকলা হরফ পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হরফের উপরে সাকিন আসলে, যে সাকিন আসলে কলকলা করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু, আহসানু বলবেন না, আহসানু, এরকম সুন্দর করে, আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তারপর এখানে দেখুন আলিফের জবর যার পেশ কিছু নাই, তবে আমরা আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিলাই পড়বো। হামজা লাম জবর, আল্লাম জবল্লাহ, আল্লাহ দালিয়া জারিদি, আল্লাযী, খ জবর খ, লাম জবল্লাহ, কফ জবর ক, আল্লাযী খলাক, সিন বা জবর সাবে, কলকলা করবেন, আইন জবর আ, সাবে আ, সিন জবর সামিম, আলিফ জবর মা, সামা, ওয়া আলিফ জবর ওয়া, সামা ওয়া। এখানে তানবিনের পর ত আসছে, অবশ্যই এখানে গুণ হবে, ইকফা গুণ না, গুণটা মোটা হবে। তা দুই জের তিন, সাবে আ, সামা ওয়া তিন, ত জের তৈ, বা আলিফ জবর বা, তৈ বা ক। এখানে দেখুন ওয়াকফের অবস্থায় আমরা দুইটা জবর পাশ পাইছি, তো আমরা কি করবো, এটার মতো আমরা এখানে এক টান দিব, তৈ বা ক না আছে, ওয়াকফে হবে তৈ বা ক, এরকম। আবার বলি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আবার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিবাকা, এরকম। তারপর মিম আলিফ জবর মা, তা জবর তা, র খাড়া জবর র হবে, এটা মা তা র, এই খাড়া জবর কিন্তু এর উপরে না, এটা রর উপরে, আপনি বুঝে নেবেন, এটা হলো আলিফ সগীর। মা তা র ফি, ফাইয়াজের ফি, এখানে সাকিন দিয়ে পড়ি আমরা, মা তা র ফি, খলাম জবর খল, কফ রজের কির, খল কির, রহ জবর রহ, খলকির রহ, মিম খাড়া জবর মা, একটু টান দিবেন, খলকির রহমানি, নুন জেননি, মা তারা ফি খলকির রহমানি, রহমানি, মিম নুন জের মিং, এখানে অবশ্যই গুণ হবে, মা তারা ফি খলকির রহমানি মিং, তা জবর তা, ফা আলিফ জবর ফা, তাফা, ওয়াও পেশ ভু, তা দুই যে তিন আছে, তাফা ভু তিন, তো অক্ষর আমরা এ তাটা সাকিন করে ফেলবো, তাহলে হবে তাফা ভুত, ভুত, এরকম। আবার পড়ি একসাথে, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাভুত, ফাতে আমরা একলি টান দিব, তাফাভুত, ভুত, এরকম। তারপর এই ফা গিয়ে আমরা র কে ধরবো, এখানে ফা আলিফ জবর ফা মধ্যে হরে পড়া যাবে না, আর কারণ হচ্ছে পরে কি আসছে, র সেকেন্ড আসছে, এই যে তাই আমরা ফা গিয়ে র সাথে মিলে পড়বো, ফা র জবর ফার, র সে মোটা করবো, জিম জের জি, ফার জি, আইন লাম জের ইল, ফার জি ইল, ফার জি ইল, বা জবর বা, সাদ জবর স, বা স র জবর র, বা স র, ফার জি ইল বাসর, হালাম জব হাল, তা জবর তা, হাল তা, র খারা জবর র, হাল তা র, মিম নুন জের মিং, হাল তা র মিং, ফা পেশ ফু, ত ওয়া পেশ তু, এখানে সাকিন দিব, ফুতু র দুই জের রিন, ফুতু রিন আছে, অক্ষ ধরলে এর ওয়াটাও সাকিন হয়ে যাবে, তাহলে হবে ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, এরকম। আবার ফারজিল বাসর, ফারজিল বাসর, ফারজি, ফারজিল আইনটা চাপ দিয়ে, ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, এরকম। আবার প্রথম থেকে মাইকটা পড়ি, الذي خلق سبع سماوات طباقا. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ফারজিল বাসর, বাসারা বলবেন না, আমরা অনেকে সারা বলি, সারা না, ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, এরকম। তারপর
সা মিম পেশ সুম এখন ওয়াজিব গুণনা করতে হবে মিম র জবর মার মিমকে রকে ধরবে সুম মার মার এরকম সুম মার জিম জে জি আইন লাম জে ইল সুম্মা রজিল বা জবর বা স জবর স বা স র জবর র বা স র সুম্মা রজিল বাসর কাফ র জবর কার র জবর র কার র তাই জবর তাই নুন জেননি কার র তাইনি ইয়া নুন জবর ইয়াং গুণ হবে কফ জবর কলাম বা জে লিবে ইয়াং কলিবে ইয়াং এখানে গুণনা করবেন কি গুণনাটা ইকফা গুণনা ইয়াং গুণনা মোটা হবে ইয়াং কলিবে হামজাজের ইলাম ইয়াজবর লাই ইলাই কাফ লাম জবর কাল ইলাই কাল বা জবর বা সাদ জবর স নট সা বলা যাবে না স ইলাই কাল বাসর র পেশরু ইলাই কাল বাসর খালিফ জবর খ সিন জার সি খাসি হামজা ওয়াও জবর আউ গুণ হবে খাসি আউ এখানে খা বলবেন না খ বলতে হবে খাসি আউ গুণ হবে আউ এরকম গুণ করেন খাসি আউ ওয়াও জবর ওয়াহা পেশ ওয়াহু ওয়াও জবর ওয়াহু ওয়া হা জবর হাসিন ইয়াজের সি হাসি র দুই পেশরুন যদি আমরা এখানে ওয়াকফ দিই তাহলে এর রটা সাকিন হবে আর সিতে আমরা তিন প্রাণ দিয়ে সাকিন করব হাসির এরকম তাহলে হবে ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير এরকম আবার বলেন ثم ارجع البصر সুম্মা এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে সুম এরকম দুই ঠোঁট মিলিয়ে গুণনা করবেন সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির এরকম তারপর ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদ এখন অবশ্যই কি করতে হবে কলা করতে হবে ওয়ালা কদ জাইয়া জবর জাই ইয়া নুন জবর ইয়ান জাইয়ান নুন গেসিন করতে হবে নুন সিন জবর নাস ওয়ালা কদ জাইয়ান নাস সিন জবর সামিম আলিফ জবর মা ওয়ালা কদ জাইয়ান নাস সামা মাতে এখানে একটা মোটা চিহ্ন হবে যদিও তবে এখানে আমরা চাল টান দিব ওয়ালাকাদ যায়্যান্না السماء হামজাকে দালকে ধরবে হামজা দাল দেব আদ দাল নুন পেশ দুন আদ দুন ইয়া লিফ জবর ইয়া আদ দুনিয়া বাজে বি মিম জবর মা বিমা সাদ লিফ জবর সা বিমা সা বা ইয়াজের বি এক লিফ টান দিবেন হা জবর হা বিমা সাবিহা ওয়ালাকাদ قد زينا السماء الدنيا আবার ওয়ালাকাদ যায়্যান ইয়ান এখন গুণ করবেন নাস সামা মাতে চালে টান দিবেন ওয়ালাকাদ যায়্যান্না السماء الدنيا আদ-দুনি নুন যে উচ্চারণ করবেন না আদ-দুনিয়া ক্লিয়ার উচ্চারণ করবেন আদ-দুনিয়া বিমাসাবিহা বি এক টান দিবেন বিহা বিমাসা এক টান দিবেন বিমাসাবিহা তারপরে ওয়াও জবর ওয়া জিম জবর ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর না ওয়া জা আলনা আলিফ জবর হা ওয়া জা আলনাহা র পেশ রুজি ম পেশ জু রুজু মিম কে লাম কে ধরবে মিম লাম জবর মাল লাম কে শিন কে ধরবে লাম শিন যে লিশ রুজু মাল লিশ শিন জবর শাইয়া লিফ জবর ইয়া রুজু মাল লিশ শায়া তয়া যে তিন দুই যে নিন আছে এখানে যদি আমরা অক্ষ ধরি শায়াতিন অর্থাৎ তয়া যে তিন নুন যে নি শায়াতিন আছে যদি অক্ষ ধরেন তাহলে এই নুনটা সাকিন হয়ে যাবে আর নিতে আমরা তিন জনে টান দিব শায়াতিন এরকম তারপর ওয়াও জবর ওয়া হামজা আইন জবর আ ওয়া আ তা দাল জবর তা দে ওয়া আ তা দে নুন আলিফ জবর না এক টান দিবেন ওয়া আ তা দে না লাম জবর লা হা মিম পেশ হুম ওয়া আ তা দে না লাহুম ওয়া আ তা দে না লাহুম আইন জবর আ দাল আলিফ জবর দা আযা বাগ সিন কে হবে বাস সিন জবর বাস আযা বাস সিন জবর সা আইন ইয়াজির ই রাজির
আযাবাস সাঈরি যদি আমরা ওয়াকফ দিই তাহলে রটা সাকিন হয়ে যাবে আযাবাস সাঈর এরকম ভাবে আমার সাথে আবার পড়েন ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা যেহেতু আমি এখানে থেমে গেছি তো আমরা আবার এখান থেকে মিলাই পড়ব وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ তো এরকম ভাবে পড়বেন তারপর ওয়াও জবর ওয়া লাম লাম জের লিল ওয়ালিল লাম জবর লা ওয়ালিল লাযাল ইয়াজি এখন নুন জবর না ওয়ালিল্লাযিনা কাফ জবর কাফ ফা জবর ফা কাফ রা ওয়া পেশ রু ওয়ালিল্লাযিনা কাফারু একলিফটান ওয়ালিল্লাযিনা কাফারু বাজে বি রা বাজবর রব বি রব বাজে বি হামিম জের হিম বি রব্বিহিম আইন জবর আযাল জবর যা আযাবা পেশ বু আযাবু জিম জবর জাহান নুন জবর হান গুণ হবে জাহান নুন জবর না মিম জবর মা যদি ওয়াকফ দেন তাহলে এটা সাকিন হবে জাহান্নাম এরকম তাহলে হবে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম হান্নাম এরকম আবার ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম তারপর ওয়াও জবর ওয়া বা হামজা জের বি ওয়া বি সিন লাম কে ধরবে সিন লাম জবর সাল ওয়া বি সাল মিম জবর মা সাদ ইয়াজে সই রা পেশ ওয়া বি সাল মাসির আমরা এখন ওয়াকফ ধরলে হবে ওয়া বি সাল মাসির এরকম আবার ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি সাল মাসির আবার বলেন وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير এরকম তারপর হামজা জের ই দাল আলিফ জবর যা ইযা হামজা লাম পেশ উল ইযা উল কফ ওয়া পেশ কু একলিফ টান দিবেন ইযা উলকু ফা ইয়া জের ফি হালিফ জবর হা ইযা উলকু ফিহা সিন জবর সামিম জের মিসামি আইন ওয়া পেশ উ একলিফ টান দিবেন সামিউ লাম জবর লা হালিফ জবর হা লাহা শিন জবর শাহিয়া জের হি শাহি কফ ওয়া জবর কাউ গুণ হবে শাহি কাউ ওয়াও জবর ওয়া হাজের হি ওয়াও জবর ওয়া হাজের হি ওয়া হি ইয়া জবর ইয়া ওয়া হি ইয়া তাহলে হবে ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাজবর তাফা ওয়া পেশ ফু তাফুর ওয়া পেশ রু তাফুর ওয়াকফ দিলে এর ওয়াটা সাকিন হবে তাফুর এরকম তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ি ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর এরকম তারপর তাজবর তাকাফ লিফ জবর কা দাল পেশ দু তাকাদু তাজবর তামিম ইয়া জবর মাই তাকাদু তামাইয়া জবর ইয়া তাকাদু তামাইয়া জা পেশ জু তাকাদু তামাইয়াজু মিম জে মিনুন লাম জবর নাল মিনাল গয় নিয়া জবর গয় মিনাল গয় রাজে যই মিনাল গয় যই আছে অফদল হবে মিনাল গয় জটা মোটা হবে এবং সাকিন হবে তাকাদু তামাইয়াজু মিনাল গয় এরকম তাকাদু কাকে টান দিবেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ তারপর কাফ লাম পেশ কুল্লাম জবল্লা কুল্লামি আলি জবর মা কুল্লামা হামজা লাম পেশ উল কফ জের কিয়া জবর ইয়া কুল্লামা উলকিয়া ফা ইয়া জের ফি হালিফ জবর হা ফিহা ফা ওয়া জবর ফা জিম দুই পেশ জুং গুণ হবে ফাউ জুং সিন জবর সা হামজা জবর আসা আলাম জবর লা সা আলা হামিম পেশ হুম সা আলাহুম
জবর খ জা জবর জা খজানা নুন জবর না খজানা তা পেশ তু খজানা তু হা আলিফ জবর হা খজানা তু হা হামজা জবর আলাম মিম জবর লাম আলাম ইয়া হামজা জবর ইয়া আলাম ইয়া তা জেদ তে কাফ মিম পেশ কুম আলাম ইয়াতিকুম নুন জবর না জাল ইয়া জে জি নাযির র দুই পেশ রুন নাযিরুন অফদল হবে নাযির তাহলে একসাথে হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়য তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা মা এখানে তিন টান হবে মাতে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর খাযানাতুহা হা তো তিনে টান দিবেন আবার একসাথে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর তারপর কফ আলিফ জবর ক্বালাম ও পেশ লু ক্বালু বা জবর বা লাম খারা জবর লা এক টান দিবেন ক্বালু বালা কফ দাল জবর কদ কলকলা জিম আলিফ জবর জা হামজা জবর আ ক্বালু বালা কদ জাআ নুন আলিফ জবর না এক টান দিবেন ক্বালু বালা কদ জাআনা নুন জবর না দালিয়া যে জি র দুই পেশ রুং গুণ হবে ক্বালু বালা কদ জাআনা নাযীরুন আমরা এখানে ওয়াকফ ধরলে হবে আনা নাযীর আমরা ওখানে ওয়াকফ ধরবো ওয়াকফ ধরলে ওটা সাকিন হয়ে যাবে আর এখানে জাতে চালিত দিতে হবে আবার ক্বালু বালা কদ জাআনা নাযীর এরকম তারপর ফা জবর ফা কাফ জাল জবর কাজ ফাকাজ জাল বা জবর যাবে ফাকাজ যাবে নুন আলিফ জবর না এক টান দিবেন ফাকাজ যাবে না ওয়াও জবর ওয়াকফ লাম পেশ কুল নুন আলিফ জবর না ওয়া কুলনা মিম আলিফ জবর মা ওয়া কুলনা মা নুন জা জবর না জা জবর জা লাম লাম জবর লাল ওয়া কুলনা মা নাযালাল লাম খারা জবর ল এক টান দিবেন লফজুল মোটা করবেন হা পেশ হু তাহলে হবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই এখন অক্ষ ধরবেন শিন ইয়াজবা শাই আমরা দুই জের ইন আছে শাই ইন অক্ষ ধরলে হবে শাই মিম নুন জের মিং এখন গুণ না বিকফা গুণ না ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই এরকম আবার قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء তারপর হামজা নুন জের ইন হামজা নুন জবর আং ইন আং তানিম পেশতুম ইন আং তুম হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা ইন আনতুম ইল্লা ফায়াজের ফি এক টান দিবেন দ জবর দলাল লাম আলিফ জবর লা দলা লাম দুই জের লিং গুণ হবে দলালিং কাফ জবর কা বা ইয়াজের বি র দুই জের রিনা সফদুল হবে কাবীর এরকম তাহলে হবে ইন আনতুম আং এখানে ইকফা গুণ করবেন ইন ইন গুণ হবে না তবে আং গুণ হবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর এরকম তারপর ওয়াও জবর ওয়া কফ আলিফ জবর ক্বালাম ওয়া পেশ লু এক টান দিবেন ওয়া ক্বালু লাম ওয়া জবর লাউ ওয়া ক্বালু লাউ কাফ নুন পেশ কুন নুন আলিফ জবর না ওয়া ক্বালু লাউ কুন্না নুন সিন জবর নাস মিম জবর মা নাসমা আইন ওয়া পেশ নাসমাউ হামজা ওয়া জবর আও নুন আইন জবর না আও না কফ জের কিলাম পেশ লু আও না কিলু মিম আলিফ জবর মা আও না কিলু মা কাফ নুন পেশ কুন গুণ হবে অজগুণ নুন আলিফ জবর না কুন্না ফায়াজের ফি কুন্না ফি হামজা সাদ জবর আস হালিফ জবর হা আস হা এ বাগে সিন কে ধরবে বা সিন জের বিস আস হাবিস সিন জবর সাইন ইয়াজের ই রজের রি তাহলে হবে আসহাবিস সাঈর এরকম আবার বলি একসাথে
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এখানে ফিতে তিন টান দিবেন আবার وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ফা তারফু অর্থাৎ আয়াত 11 থেকে আমরা ইনশাআল্লাহ শিখব